হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম ফুডিস। আজ আমি আবার চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব বাঙালি ট্র্যাডিশনাল পাতলা মাছের ঝোল। তাহলে চলুন শুরু করা যাক। মাছের ঝোল বানাতে আমাদের যেসব উপকরণগুলি লাগবে দেখুন। টমেটো, আদা ও লঙ্কা নিয়ে নিয়েছি, এটা পেস্ট হবে। পেঁয়াজ কুচি, আলু ডুমডুম করে কেটে নিয়েছি এবং ডাটা চাইলে আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। ডাটা দিয়ে মাছের ঝোল খেতে বেশ দারুণ লাগে। আপনারা চাইলে ডাটা দিয়েও করতে পারেন, আবার নাও দিতে পারেন। ওদিকে আমি আদা, টমেটো ও লঙ্কা পেস্ট করে নিয়েছি। ওদিকে কড়ায় তেল দিয়ে দিয়েছি, তেল গরম হওয়া অবধি অপেক্ষা করছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব কালো জিরে। কালো জিরের একটি হালকা সেন্ট আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটি ভালো করে ভাজা অবধি আমাদের অপেক্ষা করতে হবে। যখন ব্রাউন রং হয়ে যাবে তখন আমরা বুঝতে পারবো যে পেঁয়াজটি ভাজা হয়ে গেছে। দেখুন, আমি ছেড়ে দিলাম আলু এবং ডাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ দিয়ে আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো করে ভাজা হয়ে গেলে আমরা সেই পেস্টটি, টমেটো, আদা ও লঙ্কা বেটে নিয়ে যে পেস্টটি করেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আমি অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। অনেকেই পছন্দ করেন না, যদি না করে থাকেন তবে দেবে না। আমি দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা পরিমাণ নুন। দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব। দেখুন, আমাদের মশলা প্রায় হয়ে এসেছে, জল একদম শুকিয়ে গেছে। মশলা ভাজা হয়ে গেছে, তাই আমরা জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা ভালোই থাকবে, কারণ আমরা পাতলা ঝোল তৈরি করব। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। জলের সাথে মশলাটি ভালো করে মিশে গেলে এক এক করে মাছগুলি ছেড়ে দেব। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আপনারা রান্নাটি করবেন। দেখুন, আমার জল ফুটতে শুরু করে দিয়েছে, আমার রান্না একদম হয়ে এসেছে। তো বন্ধুরা, দেখতেই তো পেলেন আমি কিভাবে ট্র্যাডিশনাল বাঙালি মাছের ঝোল তৈরি করে ফেললাম। তো আপনারাও তৈরি করে ফেলুন দেরি না করে। আর হ্যাঁ, আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন, তাহলে আমার সমস্ত ভিডিও আপনাদের সামনে খুব সহজে পৌঁছে যাবে। ধন্যবাদ।